গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিতুর কাহিনী পরিবারের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। সকলের জন্য অন্তর থেকে ভালোবাসা রইল। আর যারা নতুন আসছো আমার পরিবারে, যদি আমার ভিডিও দেখে কোথাও বা আমাকে কিছু একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও, আর একটা লাইক করো। আর তোমাদের কমেন্ট আমার তো খুব ভালো লাগে। যত কষ্টই হোক, যত ব্যস্ততাই থাকুক না কেন, তোমাদের কমেন্ট আমি পড়ি, আমার ভালো লাগে। হয়তো কারোর পরিবারে গিয়ে সেই মতন উঠতে পারি না, তাও যারা নতুন আসছো, যখন একটু সুযোগ সুবিধা হয় আমি তোমাদের পরিবারে যাচ্ছি, গিয়ে তোমাদের বন্ধু করে আসছি। তা এটাই হলো কথা। শুরু করছি এখন থেকেই ব্লগটা। আমার সোনা বাবাকে আজকে দেখাতে পারছি না, কারণ প্রচণ্ড গরম আর ও হচ্ছে খালি গায়ে। আমার মোটামুটি অনেক কাজ ঝটপট করে হয়ে গেল। উঠে এক নিঃশ্বাসে সব কাজ সেরে স্নান কাচা, যেহেতু গতকাল হাসপাতালে গিয়েছিলাম। আর আজকে চানাচুর এনেছি আমার বান্টি শোনার জন্য। আজকে না, দুদিন আগেই এনেছিলাম, প্যাকেটটা কাটা হয়নি, আজকে খুললাম। আর এখন কিন্তু বেলা অনেকটাই হয়ে গেছে, তাও গুড মর্নিং এখনও আছে। যেহেতু আমার সোনা বাবা যতক্ষণ না ওঠে আমি তো চা খেতে পারি না। কি গো, তাই তো সোনা? সোনা বাবা উঠলে তবেই চা খাই। আর বাবু চলে গেছে কাজে, সকালেও কাজে চলে যাচ্ছে। এখন খাবো মুড়ি। আমি খাবো না, বান্টিকে আজকে একটু মুড়ি চানাচুর দেবো, কারণ ভাত হয়ে গেছে, অনেকটা বেলাও হয়ে গেছে। শুধু একটু চিকেন আছে, ওই চিকেনটা আলু দিয়ে ওদের দু ভাইয়ের ঝোল করে নেব। আর আমার জন্য আলু সিদ্ধ দিয়ে দিয়েছি। আর ডাল ছিল, গতকালের ডাল ছিল, সেই ডালটাকে একটু শুকনো শুকনো করে নিয়েছি, ওটা দিয়ে আমার হয়ে যাবে, ওদের চিকেন হয়ে যাবে। আর এমন নয় যে চিকেন খাই না বলে চিকেনের ঝোল আলুটা খাই, কি করব, বাধ্য খেতে হবে না, নাহলে কী খাবো বলো না, নিজের জন্য আর কিছু ভালো লাগে না, তো চিকেনটা খেতে পারি না, ওই জন্য চিকেনের ঝোল আলুটা দিয়ে খেয়ে নিই, হয়ে যাবে। তো এখন একটু ওই মুড়ি চানাচুর নিয়ে বসলাম, আর মাথার চুল পুরো ভিজে, তাই তোমাদের কাছে একটুখানি আসলাম। তারপরে যেমন যেমন হচ্ছে আমি আবার তোমাদের শেয়ার করছি। আর বাবাকে আজকে দেখাতে পাচ্ছি না, মুখটা আজকে হাঁড়ি হয়ে আছে। ফোনটা আবার গন্ডগোল হচ্ছে, জানো তো, কখনো চালু হচ্ছে বন্ধ হচ্ছে না, আবার আজকে চালু হচ্ছে না। আমি জানি না ফোনটা কোথা থেকে সারিয়েছে, কি সারিয়েছে আমি কিছু জানি না, কিন্তু ফোনটায় সত্যিই গন্ডগোল হচ্ছে। আর ফোন খারাপ থাকলে আমার ছেলের মুখ রাগ, এইটা হলো বড্ড সমস্যা। চলো চা খেয়ে নি, হ্যাঁ খুব খিদে পেয়েছে। এই হলো চা, এই যে চানাচুর দেখো, আজকে এই প্যাকেটটা কাটলাম। আর একটুখানি মুড়ি নিয়েছি, আমার এই যে টোস্ট দিয়ে হয়ে যাবে। চলো টিফিনটা সেরে নিই ঝটপট করে। বাবা একটু গুড মর্নিং বলো, মুখটা ওরম হাঁড়ি রাখলে হয়? একটু গুড মর্নিং বলো, তুমি খালি গায়ে তো, হ্যাঁ বলো বলো গুড মর্নিং। চলো চলো, মুখটা দেখানো যাক, আর কিছু দেখানো যাবে না, আবার ওরম করলে কিন্তু তোমার। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, এটুকুই, গুড মর্নিং। আজকে সকাল থেকে উঠেই সমস্ত কাজ সেরে নিয়েছিলাম, রোদ বেশ উঠেছিল, জামা কাপড়ও কেচে মিলে দিয়েছি, কিন্তু আমরা ভাবি এক আর আমাদের সাথে কিন্তু হয়ে যায় এক। তা দুপুরবেলায় রান্নাবান্নাও মাংস করেছিলাম বলেইছিলাম, হঠাৎ করেই বাবু এসে ভাত খেয়েছে, বান্টি কিন্তু খায়নি, কারণ শরীরটা আমাদের খারাপই ছিল, আমারও খাওয়া হয়নি তখনও। 2:30 নাগাদ বাবু ভাত খেয়ে আর থালা রেখে এবার ঘরে ঢুকতে যাচ্ছে, দেখছে কি যে একটা সাপ ঢুকে এই ঘরে লাফিয়ে ঢুকে গেল, তার অ্যাশ কালারের। তা ওটাকে নিয়ে অনেক কাণ্ড হয়েছে, বস্তা পোড়া দেওয়া হয়েছে, লঙ্কা পোড়া, ফিনাইল, কার্বিড অ্যাসিড না কি বলে, ওটা সন্ধেবেলায় আনা হয়েছে, ঘর পুরো লণ্ডভণ্ড করা হয়েছে। মানে কি অবস্থা গেছে তোমাদের বলে বোঝাতে পারবো না ওই দিনে। কিন্তু আমি সাপটা দেখতে পাইনি, কিন্তু আমাদের মিকি লেজটা গিয়ে ধরেছিল। মানে ওদিন সারাটা দিন আমাদের খুব খারাপ গেছে, খাওয়া দাওয়া তো হয়নি, বান্টিও সাপের ভয় খায়নি, বাবুও সাপ করে মানে একটা হয় না ঘরের মধ্যে, মানে দাদা ভাই চলে যাওয়ার পর একের পর একটা ঝড়, ও থাকতে সত্যি
কেউ থাকলে একটা ভয় লাগে না। আর এটা পরের দিনে, জানো তো, বান্টি দেখাচ্ছে ওর মুখে ঘা হয়ে গেছে, পটি হয় না। ওকে কিন্তু প্যান্টটা খুলে রেখেই নিচে কাপড় বিছিয়ে রেখেছিলাম। আর পরের দিনে যেহেতু সকলেরই জ্বর সর্দি কাশি, আমাদের কিছুই খেতে ভালো লাগছে না, ভাত করছি তাও ভালো লাগছে না। তা কি করেছিলাম, একটু কাঁচা লঙ্কা দিয়ে আলুর চচ্চড়ি আর রুটি অল্প করেই করেছিলাম। আর মিকিকেও জানো তো রুটিই দিয়ে দিয়েছিলাম, কারণ এত শরীর খারাপ লাগছিল, মনে হচ্ছিল যে কতক্ষণে শুয়ে পড়বো, কতক্ষণে কি করব, কিছু ভালো লাগছিল না। আর বান্টির কিন্তু খুবই কষ্ট হচ্ছিল, পটি না হলে যে কত কষ্ট হয় তোমাদের দাদা ভাইকে দেখে কিন্তু আমি দেখতাম যে ওর কত কষ্ট হতো। আর বাইরে মুষলধারায় বৃষ্টি, আর এগুলো সব দেখো সব কিছুই সরানো হয়েছিল, কিন্তু রাখা হয়েছে, গোছাগুছি কিছু করিনি। আর ঘর থেকে দেখো মানে বাইরে থেকে অনবরত ঘরে কিন্তু জল ঢুকে যাচ্ছে। তা এর জন্য পুরো খাটের তলাটা জল ভরে যাচ্ছে, কিন্তু খাটের তলাতেও অনেক জিনিস আছে, সরাতেও ভয় লাগছে যে আদৌ সাপটা আছে না বেরিয়েছে। বাবু তো শুতেই পারেনি, জানো তো, এই অবস্থাতেই বিছানাটা পড়ে আছে আমাদের সাথে একসাথে, কোনো রকমে আমরা কিন্তু শুয়ে পড়ছি। মানে একের পর একটা ঝড় বলে বোঝাতে পারবো না। শুভ দুপুর সবাইকে। সবটাই দেখালাম বাড়ির পরিস্থিতি। জ্বর তো আমার আজ 7 দিনের বেশি হয়ে গেল, আমি রোজই বলছি, তার বেশি তো কমই নয়। প্রথম তো ওষুধ আমি ঝট করে খাই না, তাও ওষুধ খাচ্ছি। আর অ্যান্টিবায়োটিক আমি একদম খেতে পারি না, প্যারাসিটামল খাচ্ছি। বান্টিটার জ্বরটা কমে গেছে, কিন্তু বান্টির ওই পটির সমস্যাটা, ওটা হাসপাতালে যেদিন গিয়েছিলাম সেদিন ডক্টরকে বলেছিলাম, ডক্টর ইসব ফুলের ভুসিটাই বলেছিল, ওটা দাদা ভাইও খেত। আর একটা ওষুধ লিখে দিয়েছিল, বলেছিল যখন খুব কষ্ট হবে ওই ওষুধটা তখন এনে খাবে, কারণ ওটা খাওয়ালে না প্রচুর পটি হবে, আর ওকে তো বারবার তুলে নিয়ে যাওয়া সম্ভবও নয়। তা এখন দেখো অবস্থা, পুরো মুখ ঘা হয়ে গেছে, ওর এটা হয় ভিটামিনের অভাবে। আর পেটটা ওই রকম মানে কষ্ট হচ্ছে, শুয়ে আছে। সকাল থেকে দিয়েছি ইসব ফুলের ভুসি, একটু উষ্ণ গরম জলে রাতেও দিয়েছিলাম, সকালে দিয়েছি। আর কেউ তো খাবার দাবার হচ্ছে, কিছু খেতে পাচ্ছি না আমরা, তাই জন্য রুটি আর একটু কাঁচা লঙ্কা দিয়ে আলু চচ্চড়ি করেছি, ওটাই একটা কোনো রকমে ওকে খাওয়ালাম, খাইয়ে এই পর্যন্তই আছি। তারও পরের দিনের ব্লগ, সকালবেলায় বান্টির নাক টাক সব বন্ধ হয়ে গেছে, মুষলধারায় বৃষ্টি হচ্ছে, সবাই এই ফোন করলে, কেউ ফোন করলেই বলছে সবারই বাড়িতে জ্বর, এই জ্বরটা সবারই হচ্ছে, আর কিছু করার নেই। তা চোখ মুখ দেখো ছেলেটার ফুলে গেছে, রাতে কান্নাকাটিও করেছিল। আর এইভাবেই একটু চা দিচ্ছি, উঠে বসাতে চেষ্টা করলাম, বসতে পারছে না, ওর খুব কষ্ট হচ্ছে। তা এইভাবে একটু চা দিচ্ছি, এরপরে একটু ম্যাগি দিয়েছিলাম। আর ফোনে নিশ্চয়ই তোমরা দেখতেই পাচ্ছ যে ফোনের ভিডিও দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, ওটা ফোনটা হ্যাং করছে, সেই জন্যই ভিডিওটা দাঁড়িয়ে যাচ্ছে। এইভাবেই ভিডিওগুলো করব, জানি না আদৌ পুরো ভিডিও কতদিন করতে পারবো, কিন্তু এভাবেই একটু কষ্ট করে দেখে নিও। আর কি বলবো, কেটে দিয়েছি গো, অনেক ভিডিও কেটে দিচ্ছি, কারণ ওরকম মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে তো ভালো লাগছে না। আর হ্যাঁ, সাপটার ভয় পাচ্ছে, ঘরের মধ্যে আছে বা বেরিয়ে গেছে দেখতে তো পাইনি, কিন্তু হ্যাঁ ভোলানাথকে বিশ্বাস করি, ছোট থেকে আমার ভোলানাথকে, শিব ঠাকুরকে বিশ্বাস করি। শ্রাবণ মাস হয়তো এসেছে, থাকুক, সে তার মতন থাকুক, আমি তো কারোর ক্ষতি করিনি বা ভগবানের কখনো অবহেলাও করিনি। তা সে তার মতন এসেছে, তার মতন থাকবে, ভোলানাথ নিজেই আমাদের রক্ষা করবেন। হ্যাঁ, বাবু দেখেছে, আমাদের মিকিও দেখেছে, জেঠু। আর এই সাপটাই জেঠুদের প্রথমে 3 তলায় দেখতে পেয়েছিল ওরা, ওখান থেকে ওরা তাড়া দিতে, তারপরে উমার ঘরে ঢুকেছিল জেঠু বলল, তারপরে ওখান থেকে ননিদের রান্নাঘরে ছিল, তা চারিদিকেই ঘুরছে এই বাড়ির মধ্যে। দেখলেই বান্টির শরীরটা খুবই খারাপ হয়ে গেছে, ওয়েদারের জন্য আমারও
প্রচণ্ড পরিমাণে সর্দি। মা ম্যালেরিয়া টেস্ট করে নিয়ে গেছে। অতিরিক্ত ঘরে জল ঢুকছে, দেখতেই পাচ্ছ ছোট ঘরটায় এত জল ঢুকছে, সারাক্ষণ জলে পা পড়ছে, আর সেই সব মিলিয়ে শরীরটা খুবই খারাপ হয়েছে। আর ছেলে তো পটি হবার জন্য ওষুধ খাওয়ানো হয়েছে, ডক্টর লিখে দিয়েছিল, আর বিকোশুল আনা হয়েছে। ডক্টর ওআরএক্স খেতে বলেছে, এই যে এই ওআরএক্সগুলো, আর একটা আছে, দুটো ওআরএক্স, এইগুলো খাওয়া হচ্ছে। আর মুখে ঘায়ের জন্য বিকোশুল আনা হয়েছে। আর ওই পটির ওষুধটা মানে ওইখানে রাখা আছে। এই তিনটে এখন চলছে। আর আমার ওই প্যারাসিটামলই খাচ্ছি, কিন্তু প্যারাসিটামলে হবে না, অ্যান্টিবায়োটিক খেতে হবে। যাই হোক, চলো ভিডিওটা এখানেই শেষ করি। এই ভিডিওটা কবে থেকে মানে চালাচ্ছে, আর এখানে মিকির কি অবস্থা, ও আমাকে একদম কাছে ছাড়ছে না, জানো তো। এই হলো মানুষ আর পশুদের মধ্যে পার্থক্য। মানুষ বেইমানি করে চলে যায়, কিন্তু পশু কখনো বেইমানি করে না, সারাক্ষণ আমার কাছে, জানো তো। তাই বলবো যে একটা মানুষ রাখার থেকে 10টা পশুকে তুমি পোষো, তাই না? বা মানুষ বেইমানি করবে, হ্যাঁ, তোমার বিপদে সাথ ছেড়ে দেবে, কিন্তু পশুরা তোমার হাজার কষ্টতে পশুরা কিন্তু থাকবে, জানো তো। ওই জন্য বলে, আমরা পশুদের হয়তো বলি যে জানোয়ারের বাচ্চা, হ্যাঁ, বানটি হাঁচি করছে, জানোয়ারের বাচ্চা, কুকুরের বাচ্চা, কিন্তু ওরাই অ্যাকচুয়ালি মানুষের বাচ্চাই মনে হয়, মানে ওটাকেই খারাপ ভাবা উচিত। যেটা বোঝাতে চাইছি জানি না তোমরা বুঝতে পারবে কি না। তাই এটি হলো জানোয়ার। এখনকার দিনে আমি বলবো জানোয়ারের বাচ্চাকেই বিশ্বাস করো মানুষের বাচ্চার থেকে। সারাটা ক্ষণ আমাকে আগলে পড়ে আছে, জানো তো, সারাক্ষণ 1 মিনিট। এই ভাতের ফ্যানটা ঝরাতে গেছিলাম, বাবু তরকারি করলো, আমি কাজ করছিলাম, করতে করতে না মাঝে মাঝে কাঁপুনি চলে আসছে। আর তার মধ্যে বানটিরও খুব শরীর খারাপ, নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। এই এখন একটু ভাপ দিলাম, গরম জল নিকড়ে ওর নাকের কাছে দিয়ে দিয়ে ভাপ দিলাম। আর মিকি ওই ভ্যান ঝরাতে গেছি, ছুটে আমার কাছে চলে গেছে, মানে এত জোর ছুটেছে আমার কাছে, মানে আমাকে 1 মিনিট কাজ ছাড়ছে না সারাটা ক্ষণ। আর যাই হোক, চলো ভিডিওটা এতটাই থাকলো। সবাইকে জানাই অন্তর থেকে ভালোবাসা। চারিদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে, জল জমছে, তোমরা সবাই সাবধানে থেকো, সুস্থ থাকো। আবার দেখা হবে পরের একটা ভিডিওতে।